সংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে তিনি বিদায় নিয়েছেন। এখন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই কলেমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গত 16 বছর সম্মিলিতভাবে যারা এরা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি, ঠিক কিনা বলেন? অতএব আমাদের আওয়াজ কি বন্ধ হবে? জোরে বলতে হবে, আওয়াজ বন্ধ হবে, আওয়াজ বন্ধ হবে। এই অঞ্চল হচ্ছে পীর আউলিয়ার পূর্ণভূমি। একদিকে চরমনাই, অন্যদিকে সারসিরাপ, আর যেই ভূমিতে বসে সমাবেশ করছেন সেই ভূমি হচ্ছে ইত্তেহাদ ওয়াল ইখতিলাফ মতানৈক্য ঐক্যনীতির প্রবর্তক হযরত কায়েদ সাহেব হুজুরের পূর্ণভূমি, ঠিক কিনা বলেন? আজকে ঝালকাঠিবাসীকে স্পষ্ট করে দিয়ে বলতে চাই, আমরা কারো প্রতিপক্ষ নই। ব্যক্তিগতভাবে রাজনৈতিক ধর্ষণ ভিন্ন থাকতে পারে, কিন্তু আগামী দিনে বাংলাদেশে আলেম ওলামাকে অবজ্ঞা করে, ইসলামকে অবজ্ঞা করে, ধর্মকে কটূক্তি করে কোন শক্তিকে ক্ষমতার মস্তদে বসানো হবে না, হবে না, হবে না। এই জমিন থেকে, এই জমিনে তৈরি হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা বলেন? দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কি এমনি এমনি মারা গেছে না তাকে মারা হয়েছে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্তে যদি তোমার বুকে থেকে থাকে, এই অঞ্চলের যুবকদেরকে দাঁড়িয়ে তাকবীরের ধ্বনি দিতে বলছি, নারায়ে নারায়ে তাকবীর, কালেমা গো মুসলমান, কালেমা গো মুসলমান। বসে পড়ুন। আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রের বীজ বোনা শুরু হয়েছে। তালুকদারি পেয়েছো নাকি? গত 16 বছর পর্যন্ত যেই সকল আলেমদেরকে ফাঁসির কাস্টে লটকিয়ে হত্যা করা হয়েছে তারা এই বাংলাদেশে কোনো অন্যায় করে নাই, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে জানতে চাই, গোলাম আজম কোনো অপরাধী ছিল? সাঈদী সাহেব কোনো অপরাধী ছিল? কাদের মোল্লার কোনো অপরাধ ছিল? নিজামী সাহেবের কোনো অপরাধ ছিল? আলী হাসান মুজাহিদের কোনো অপরাধ ছিল? মীর কাসেম আলীর কোনো অপরাধ ছিল? সাকাত চৌধুরী কি কোনো অন্যায় করেছে? তাহলে তাদেরকে যারা ফাঁসি দিয়েছে সেই শেখ হাসিনার তালে তাল মিলিয়ে কথা বলে রাজাকার শব্দ উচ্চারণ করার ট্রিটমেন্ট কেমন হয় বাংলাদেশের জনগণ 5 তারিখ দিয়ে দিছে, তাই নাই? বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা যখন বলেছিল রাজাকারের বাচ্চাদেরকে স্থান দেওয়া হবে না, বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে 24-এর গণঅভ্যুত্থানের জন্য মানুষরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল, ঠিক কিনা বলেন? অতএব আজকে যারা নতুন করে স্বপ্নে দেখেন যে বাংলাদেশে আবার ভিন্ন কেউ ক্ষমতায় আসলে আবার ওই রকম রাজাকার ট্যাগ লাগিয়ে বিচার করবেন, তোমাদেরকে বাংলাদেশের স্টেজ বানিয়ে তারপরে বিচার করা হবে, ঠিক কিনা বলেন? অতএব আসুন, আমার আহ্বান একটাই, দল চিনি না, মত চিনি না, ইসলামপন্থী মানুষদেরকে জানতে চাই, ইসলামপন্থীদেরকে বিভিন্নভাবে অবজ্ঞা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতবারই ডানপন্থীরা ক্ষমতায় আসছে, ইসলামওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালার সহযোগিতা ছাড়া কিন্তু আসতে পারে নাই। অতএব আজকে এই ঝালকাঠির পূর্ণভূমি থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশে যে যেভাবেই ক্ষমতায় আসুক না কেন আমার কোনো আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, দাড়ি নিয়ে কথা বলবা, টুপি নিয়ে কথা বলবা, ইসলাম নিয়ে কথা বলবা। আমার রাজনীতির সবার উপরে থাকবে ইসলাম, ঠিক কিনা বলেন? আমার রাজনীতির সবার উপরে থাকবে কলেমা, ঠিক কিনা বলেন? অতএব এই কলেমা যদি বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে প্রতিষ্ঠিত করতে চান, আবার সর্বশেষ দাঁড়িয়ে আরেকটি তাকবীরের ধ্বনি দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কালেমা গো বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।